আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে লাচ্ছা পরোটা। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা ডিব্বার মধ্যেই দিচ্ছি 2 চামচ ময়দা এবং 2 চামচের মতন আটা। এই ময়দার মধ্যেই দিচ্ছি 1 চামচের মতন সুজি এবং পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি। এই উপকরণগুলো দেওয়ার পর 2 মিনিটের মতন মিক্স করে নিচ্ছি। 2 মিনিট মিক্স করে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি হালকা গরম করে নেওয়া পানি। ময়দার মধ্যে গরম পানিটা দেওয়ার পর হাতে করে এভাবে করে সেনে নেব। ময়দাটাকে এভাবে করে একটু সেনে নেওয়ার পর হাতের মধ্যেই দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর আবার ময়দাটাকে সেনে নেব। এভাবে করে ময়দাটাকে সেনে নিয়েছি। এবার এই সেনে নেওয়া ময়দাটাকে 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। 30 মিনিট পর চলে এসেছি। এই সেনে নেওয়া ময়দাটাকে ডিব্বার মধ্যে থেকে তুলে নিচ্ছি। ময়দাটা ডিব্বার মধ্যে থেকে তুলে নেওয়ার পর এভাবে করে ময়দাটাকে লম্বা করে নিয়েছি। এই লম্বা করে নেওয়া ময়দাটাকে চাকু দিয়ে 4 ভাগ করে কেটে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন 4 ভাগ করে ময়দাটাকে কেটে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন 1 ভাগ ময়দা পিঠের ওপরে নিয়ে নিয়েছি। সেনে নেওয়া ময়দার ওপরে এভাবে করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। সেনে নেওয়া ময়দাটাকে এভাবে করে গোল করে নিয়েছি। এবার এই ময়দাটাকে রুটির মতন করে বেলে নেব। এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে এভাবে করে একটু মোটা করে বেলে নিয়েছি। এই রুটির ওপরে একটু সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা রুটির ওপরে বুলিয়ে নেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি আটা। আটাটাকে রুটির ওপরে এভাবে করে ছিটিয়ে দিচ্ছি। আটাটা দেওয়ার পর হাতে করে এভাবে করে একটু মিক্স করে নেব। এভাবে করে একটু মিক্স করে নেওয়ার পর এই রুটির ওপরে আবার একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আটাটা দেওয়ার পর চাকুর সাহায্যে রুটিটাকে এভাবে চিরি চিরি করে কেটে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে এভাবে চিরি চিরি করে কেটে নিয়েছি। চিরি চিরি করে কেটে নেওয়ার পর হালকা হাত দিয়ে রুটিটাকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো এভাবে লম্বা করে মুড়িয়ে নিয়েছি। এবার এই লম্বা করে নেওয়া রুটিটা এভাবে করে গোল করে মুড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে গোল করে মুড়িয়ে নিয়েছি। এভাবেই আমি বাকি কেটে নেওয়া রুটিগুলো গোল গোল করে মুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা গোল করে নেওয়া ময়দা। এই ময়দাটাকে আমি রুটির মতন করে বেলে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন রুটির মতন করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি রুটিটাকে ছেঁকে নেব। তার জন্য চুলায় এমন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যেই আমি রুটিটা দিয়ে দিচ্ছি। রুটির এক দিকটা ভালো করে ছেঁকে নেওয়ার পর রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। রুটিটা উল্টে দেওয়ার পর রুটির ওপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার পর রুটিটাকে আমি আবার উল্টিয়ে দিচ্ছি। রুটিটা উল্টে দেওয়ার পর রুটির ওপরে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর তেলটাকে এভাবে করে একটু বুলিয়ে নিচ্ছি। একটু বুলিয়ে নেওয়ার পর রুটিটা আবার উল্টিয়ে দিচ্ছি। হালকা চুলার আছে রুটিটাকে 10 মিনিটের মতন উল্টো পাল্টা করে ছেঁকে নেব।
এভাবে উল্টো পাল্টা করে 10 মিনিট ছেঁকে নেওয়ার পর এখানে আমি নিয়েছি দুইটা খুন্তির সাহায্যে রুটিটাকে এভাবে করে একটু চাপ দিয়ে দিচ্ছি, যাতে রুটির ভেতরটা ছাড়া ছাড়া হয়ে যায়। এভাবেই আমি বাকি রুটিগুলো সেঁকে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের এই ছোট্ট রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।